পালাবার পথ পাবো না। মুখে সবসময় নীতিবাক্য আওড়ালেও বাস্তবে নীতিবিরুদ্ধ কর্মকাণ্ডের প্রতীক হয়ে ওঠেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারে ও দলটির সবার কাছেই নীতিবিরুদ্ধ কর্মকাণ্ড এবং স্বৈরাচারী আচরণের এক উদাহরণ হয়ে ওঠেন তিনি। যদিও তার রোষানলের শিকার হওয়ার ভয়ে এতদিন মুখ খোলেননি কেউই। শিক্ষার্থীদের নিরাপত্তা বিধি নেই। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা এবং সড়ক ও সেতু বিভাগের কর্মকর্তারা বলছেন, ওপরে সততার খোলস পড়ে থাকলেও ওবায়দুল কাদেরের ভেতরটা সম্পূর্ণ ভিন্ন। অনেকের মতে আওয়ামী লীগের ইতিহাসে তিনি একমাত্র সাধারণ সম্পাদক, ভাবমূর্তির মানদণ্ডে সবার কাছে যার অবস্থান ছিল শূন্যের কোঠায়। তবুও এ নেতাই হয়ে যান দলটির 3 বারের সাধারণ সম্পাদক, যে কারণে দল প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগকে। আমির খসরু কোথা? তার দায়িত্বে থাকা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বড় বড় কাজে বড় দুর্নীতি অনিয়মের খবর এখন বেরিয়ে আসতে শুরু করেছে। সেতু বিভাগের কর্মকর্তারা বলছেন, মুখে সততার কথা বললেও কার্যত অনিয়ম, দুর্নীতি ও লুটপাটকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার মতো সমালোচিত কাজ করতেন সাবেক এই মন্ত্রী। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতার অপব্যবহার কিভাবে করতে হয় সেই শিক্ষা বেশ ভালোভাবেই রপ্ত করা ছিল ওবায়দুল কাদেরের। দলের সর্বস্তরে কাকে পদে রাখবেন, কাকে রাখবেন না, তার ইচ্ছা অনিচ্ছায় সবকিছু হতো। সবকিছু মিলিয়ে দলের সর্বস্তরে নেতাকর্মীর কাছে তিনি ছিলেন আতঙ্কের এক নাম। ছাত্র জনতার আন্দোলন চলাকালে ওবায়দুল কাদেরের ভূমিকা তুলে ধরে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তার নেতৃত্বাধীন দলের একটি অংশ সবকিছু ঠিক আছে বলে রাজনীতি করেছেন, কিন্তু আমরা দেখতাম কোনো কিছুই ঠিক নেই। 5 আগস্টের পর আমাদের মতো করেই সবাই দেখেছেন কিছুই ঠিক ছিল না। ওবায়দুল কাদেরের অনিয়ম দুর্নীতির তথ্য দিয়ে এক কর্মকর্তা বলেন, কমিশন বাণিজ্য, পদোন্নতি, প্রধান প্রকৌশলী সহ অন্যান্য প্রকৌশলী পদে পদায়ন, অনিয়মের আশ্রয় নিয়ে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া সহ হাজারো অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে। তবে এসব অনিয়ম তিনি সরাসরি না করে তার পোষ্য কর্মকর্তা কর্মচারী সহ বিশেষ সিন্ডিকেট দ্বারা পরিচালিত হতো। তার দায়িত্বপ্রাপ্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বড় বড় কাজে বড় দুর্নীতি অনিয়মের খবর এখন বেরিয়ে আসতে শুরু করেছে। ক্ষমতাচ্যুতির আগে অনিয়ম দুর্নীতি মন্ত্রী কাদের আড়াল করে রাখতে সক্ষম হলেও তার মন্ত্রণালয়ের লুটপাটের খবর এখন বেরিয়ে আসতে শুরু করেছে। নিউজ ডেস্ক, ভোরের কাগজ। তাদের স্মারকলিপি সরাসরি প্রদান করতে পেরেছে।